আলেমদের সাথে বেয়াদবি করবে, যারা নবীদের ওয়ারিসদের কথা বন্ধ করে দিবে, আলোচনা চলাকালীন মাইক বন্ধ করে দিবে, আলেমদের সামনে মাইক কেড়ে দিবে, বেয়াদবি করবে, এদেরও আবু লাহাবের মতো হবে। শুধু সময়ের অপেক্ষা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, বিগত স্বৈরাচার সে আলেমদের সাথে বেয়াদবি করেছিল, আলেমদেরকে অপমানিত করেছে, আলেমদেরকে জেল দিয়েছে, ফাঁসি দিয়েছে, বাড়িঘর ছাড়া করেছে। আলেমরা ঠিক ওই বাংলাদেশে আছে, ওই স্বৈরাচার ভারতে যা সময় কাটাচ্ছে। কথা বলতে এইরকম আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম, এইটা যে আজকে যারা আলেমদের বিরুদ্ধে কথা বলতেছেন, আলেমদের বিপক্ষে চলে গেছেন, বিগত সরকারকে স্মরণ করেন। বিগত সরকারের যে অবস্থা হয়েছে, আপনারা আলেমদের বিরুদ্ধে যাওয়ার কারণে আপনাদের একই অবস্থা হবে, শুধু সময়ের অপেক্ষা। কথা বলেন ঠিক কিনা? যারা রাসূলকে নেতা মানে না, যারা শরিয়া আইন বিশ্বাস করে না, এদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নামধারী মুসলমান ওদেরকেই ফলো করে। রাসূল আমাদের নেতা, রাসূল আমাদের আদর্শ। আর আল্লাহ রাসূল বলছেন যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রসুলদের নবীদের ওয়ারিস হলো আলেমেরা। কারণ প্রত্যেকটা নবী রসুলের যে কাজ, যে দায়িত্ব ছিল, এই দায়িত্ব পালন করে কারা? আলেমেরা। কারা বলেন তো? আলেমেরা। প্রত্যেকটা নবী তারা সেই আল্লাহ তাআলার বাণীর দাওয়াত দিতে গিয়ে তারা জীবন দিয়েছে, মার খেয়েছে, জেল খেটেছে। আজকেও যারা এই রকম সেই রসুলের, সেই কোরআনের, সেই ইসলামের দাওয়াত দিয়ে জীবন দেয়, মার খায়, শহীদ হয়, বাড়িঘর ছাড়তে হয়, ওরাই হচ্ছে রসুলের প্রকৃত দাওয়াত মানুষকে দেয়। কথা বলেন ঠিক কিনা? এখন অনেকে বলে কি যে হুজুর অনেকে তো দাওয়াত দেয়, কিছু হয় না। আপনারা এইরকম কথা বলেন কেন? আপনাদের দোষ না থাকলে আপনারা জেলে কেন? আমি বলতে চাই ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো জেলে ছিলেন, তেনার কি কোনো দোষ ছিল? কথা বলেন, দোষ ছিল? হ্যাঁ, দোষ ছিল। কোনটা? কোরআনের হকের দাওয়াত। কিসের দাওয়াত? হকের দাওয়াত। যারাই যুগে যুগে হকের দাওয়াত দিবে তাদেরকে জুলুমের শিকার হতে হবে, বাড়িঘর ছাড়তে হবে, স্ত্রী সন্তান ছাড়তে হবে, জেল কাটতে হবে, এক পর্যায়ে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। আল্লাহ বলছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি তোমাদেরকে সাহায্য করব, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদেরকে সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজির, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। হকের দাওয়াত যতদিন আসি হকের দাওয়াত দিতে হবে। এটা হচ্ছে রাসূলের সুন্নাহ। আল্লাহ রাসূল দিয়েছেন, এইরকম দাওয়াত আমাদেরকে দিতে হবে। যদি আপনি সুবিধা খোঁজেন তাহলে রাসূলের পূর্ণ মুমিন, পূর্ণ ঈমানদার হতে পারবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছেন, আল্লাহর নবী জেল খেটেছেন। শুধু তাই নয়, নবীজির আপন ওয়ারিস যারা ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠে মানুষদেরকে ডাকলেন। আল্লাহর নবীজির কথা শুনে তারা চলে আসলো। আল্লাহর নবী তাদেরকে বললেন, আমি যদি তোমাদেরকে বলি একদল অস্ত্রধারী সৈন্য পাহাড়ের পদ্মশে আছে, তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করো? ওই সময় মক্কার মানুষেরা একযোগে বলেছিল অবশ্যই বিশ্বাস করি, কারণ আপনি হলেন আল আমিন, আপনি হলেন আস-সাদিক, বিশ্বাস করি। আল্লাহর নবী তাদেরকে সেই জাহান্নামের ভয় দেখালেন। কঠিন জাহান্নাম, জাহান্নামের কঠিন শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করতেছে তোমরা যদি ঈমান না আনো। যখন এই কথা বললেন, আল্লাহ নবীজির আপন চাচা রাসূলকে পাথর নিক্ষেপ করেছিলেন আর বললেন তুমি ধ্বংস হও, এই জন্য তুমি কি আমাদেরকে ডেকেছো? আল্লাহ তাআলার এই বেয়াদবি আচরণটা পছন্দ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব,
ও আবু লাহাব, আমার রাসূল চিরকাল থাকবে। আমার রাসূলের দাওয়াত, আমার রাসূলকে মানুষ চিরকাল স্মরণ করবে। আমার রাসূলকে মানুষ কিয়ামত পর্যন্ত নেতা মানবে। তুমি আবু লাহাব ধ্বংস হয়ে যাও, তুমি আবু লাহাব শেষ হয়ে যাও। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন। আবু লাহাবের এমন এমন মৃত্যু হয়েছে, মৃত্যুর আগে আগে তার রোগ হয়, গা পচে পচে যায়, তিনার সন্তান কোনো কাজে আসে নাই, তিনার ওয়ারিশ কোনো কাজে আসে নাই। তিনার যে কাজের লোক ছিল, আবু লাহাব যখন মারা যায় ঘুতিয়ে ঘুতিয়ে তাকে গর্তে ফেলে দেওয়া হয়। কথা বলে ঠিক কিনা? যুগে যুগে যারা আলেমদের সাথে বেয়াদবি করবে, যারা নবীদের ওয়ারিশদের কথা বন্ধ করে দিবে, আলোচনা চলাকালীন মাইক বন্ধ করে দিবে, আলেমদের সামনে মাইক কেড়ে নেবে, বেয়াদবি করবে, এদেরও আবু লাহাবের মতো হবে। শুধু সময়ের অপেক্ষা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, বিগত স্বৈরাচার সে আলেমদের সাথে বেয়াদবি করেছিল, আলেমদেরকে অপমানিত করেছে, আলেমদেরকে জেল দিয়েছে, ফাঁসি দিয়েছে, বাড়িঘর ছাড়া করেছে। আলেমরা ঠিকই বাংলাদেশে আছে, ওই স্বৈরাচার ভারতে যা সময় কাটাচ্ছে। কথা বলতে এইরকম আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম, এইটা যে আজকে যারা আলেমদের বিরুদ্ধে কথা বলতেছেন, আলেমদের বিপক্ষে চলে গেছেন, বিগত সরকারকে স্মরণ করেন। বিগত সরকারের যে অবস্থা হয়েছে, আপনারা আলেমদের বিরুদ্ধে যাওয়ার কারণে আপনাদের একই অবস্থা হবে, শুধু সময়ের অপেক্ষা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, এটা শিক্ষা দিতে হবে। যুগে 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 যারা আলেমদের বিপক্ষে চলে গেছে, তাদের একই অবস্থা হয়ে গেছে।